শ্রীকৃষ্ণ তার পণ ভঙ্গ করেছিল, করে রথের চাকা তুলে তাকে বধ করতে এসেছিল। তো আমি তখন 7 বছর বয়সেই হঠাৎ করে এই দৃশ্যটা আমার চোখের সামনে, এবং চোখের সামনে বললে ভুল হবে, যেন মনে হলো আমি সেই দৃশ্যের মধ্যে অংশ নিয়ে নিলাম। সেই তখন সাধনা করতে করতে আরো ওই জিনিসগুলো বাড়তে থাকে, হুম, এবং হালকা হালকা রিলেশন, যেমন কিছু কিছু আমার বন্ধুরা বলতো আমি শুয়ে পড়লেই নাকি বিষ্ণুর মতো লাগে, আচ্ছা। বা আমি দাঁড়ালে নাকি আমার দুটো দিকে চারটে হাত দেখা যায় হুম, নিরাক। এবং সেটাও একটা আচমকা যে দুর্গা ষষ্ঠীর দিন আমি খুব জ্বরে পড়ে গেলাম। জ্বর কিছুতেই কমছে না। তো আমার বাড়িটা এমনই জায়গায়, বাড়ির পাশেই ঠিক মণ্ডপ, মানে পাঁচিল হুম, টপকালেই মণ্ডপ। হুম, তো সেখানে দুর্গাপুজো হয়। তো দেখলাম কি, জ্বরের মধ্যেই, জ্বরের ঘোরে আমি পুরো অজ্ঞান। তো দেখলাম কি মণ্ডপ থেকে মা বেরিয়ে এলেন। তো গুরুদেবের কাছে যখন সাধনাগুলো করতে থাকলাম, তখন এক এক দিন এক একটা লোকে আমি পৌঁছে যেতাম, যেগুলোকে আজকালকার দিনে অ্যাস্ট্রাল ট্রাভেল বলা হয়। হুম, সেই সোলকে উনি বাইরে বার করে নিলেন, এবং উনি দেখালেন পরিষ্কার আচ্ছা। যে দেখো তোমার বডিটা এখানে পড়ে আছে, তুমি বাইরে। তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমি একজন ইনকার্নেশন। আমাদের এই অবিশ্বাসে ভরা সমাজের মধ্যে দাঁড়িয়ে এইরকম একটা পরিচিতি নিয়ে টিকে থাকা, আমি দর্শকদের উদ্দেশ্যে এক্স্যাক্টলি। বলছি, প্রায় অসম্ভব। সেখানে তোমার দাদুর একটা বা দাদামশায়ের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো সেক্ষেত্রে তাঁর পুনর্জন্মের সাক্ষী তুমি নিজে। উনিই বলছেন যে আমি জীবদ্দশায় তো বুঝতে পারিনি, কিন্তু মৃত্যুর পর আমি চিনতে পেরেছি তুমি কে। হুম, সত্যি উনি জীবদ্দশায় এগুলো কিছুই মানতেন না, এবং ঈশ্বর সম্পর্কেও মানতেন না, হুম, এবং আমাকেও চিনতে মানে ওভাবে দেখেননি কোনোদিন। তো একদিন গভীর রাতে দেখলাম যে একজন সুপুরুষ এলেন, তবে ওরকমই দেখতে এক জ্যোতির্ময় পুরুষ আমার সামনে উপস্থিত হলেন। একটা রূপ আমি দেখেছি, যেমন ধরুন এই দশভুজা দুর্গা, কিন্তু তার কপালটি লাল। হুম, তো উনিও এসে আমাকে একটা বিশেষভাবে স্পর্শ করলেন। রিসেন্ট ঘটনা। হুম, আমি সাধনায় বসে আছি, গভীর রাত তখন। হঠাৎ দেখি দূর থেকে এক ওই সন্ন্যাসী বেশ পরে একজন আসছেন, বাকছাল গায়ে। তো আমি প্রথমে ভাবলাম দেবাদিদেব স্বয়ং, কারণ ইনকার্নেশন আমি দেখেছি উনি আমার বন্ধু হন। উনি যখন সামনে এলেন, তখন দেখি ওনার 5টা মাথা, তুই কালকে এগিয়ে নিয়ে যা, হুম। মানে সময়কে স্পিডটা বাড়িয়ে দে। অটোমেটিক দেখলাম সাধনা করতে করতে ইদানিং সময়ের স্পিড কিন্তু অনেক বেড়ে গেছে। এই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের বিভিন্ন রকম এপিসোডগুলো দেখে দু একজন এটা মনে করছেন, সাধকের কথা কোথায়, সাধক সাধিকার কথা কোথায়। তাদের সেই প্রশ্নগুলো শুনে আমার মাঝে মাঝে মনে হয়, সাধক সাধিকা বলতে কাদের বোঝায়? যারা সংসার ছেড়ে, সমাজ ছেড়ে, দুর্গম প্রাকৃতিক পরিবেশে বসে নির্জনে ঈশ্বরের সাধনা করেন, শুধু কি তারাই সাধক সাধিকা? আর যারা সংসার সমুদ্রে থেকে বিভিন্ন রকম ঝড়ঝঞ্ঝার সম্মুখীন হয়ে ঈশ্বরের কথা ভাবার চেষ্টা করেন, ঈশ্বর চর্চার চেষ্টা করেন, আমাদের জানাশোনা সাধক সাধিকার চেয়ে তাদের সাধনাকে আমরা কি ছোট করে দেখতে পারি? সুতরাং সংসার সমুদ্রে ভেসে চলা সংসারী মানুষের সাধনাও নির্জন গুহায় বাস করা সাধকের চেয়ে কম কিছু নয় বলে আমার মনে হয়। এবং সাধক অলৌকিক রহস্যের বেশ কয়েক মাস ধরে চলা সাধারণ মানুষের জীবনের অলৌকিক ঘটনাগুলি সেই সংসারী সাধকদের কথাকে তুলে ধরার চেষ্টা করেছে বারবার। এইরকমই একজন সাধনায় নিযুক্ত, সাধনার চর্চায় থাকা একজন মানুষের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি বয়সে আমার আপনার চেয়ে, মানে বয়সের সংখ্যায় অনেকটাই ছোট, কিন্তু তার সাধনার গভীরতা, ঈশ্বর দর্শনের গভীরতা, ঈশ্বর চিন্তার ব্যাপ্তি আমাদের বিস্মিত করে। আজ সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে এসেছেন মাননীয় ধৈবাত চক্রবর্তী। বর্তমানে পড়াশোনাতে ব্যস্ত আছেন এবং চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণার কাজে তিনি নিয়োজিত রয়েছেন। ধৈবাত, তোমাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি নমস্কার। স্বাগত জানাই। হুম। তো আজকে তোমার সাধনার কথা, তোমার সাধন জীবনের বিভিন্ন রকম আধ্যাত্মিকতার যে দর্শন, যার মধ্যে অবশ্যই দৈব অলৌকিকত্বগুলো রয়েছে, সেগুলো শুনবো। তো তোমার বয়স তো বলতে গেলে সাধনার বয়সের নিরিখে অনেকটাই কম। হুম। তোমার এই পথে আসা কিভাবে এবং গুরু প্রাপ্তি কি করে হলো, পরপর এই বিষয়গুলো যদি আমাদের বলো। আচ্ছা, আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা হলো আমার জীবনের কিছু কথা। আজ থেকে প্রায় 20 বছর আগে, যখন আমার বয়স 7 বছর বয়স ছিল, তো তখন আমার সঙ্গে কিছু কিছু ঘটনা ঘটতো। তো ঘটনাগুলো এমনভাবেই ঘটতো যেগুলো হয়তো শুনলে সাধারণ মানুষ অনেক কিছু ভাবতে পারে, হ্যালুসিনেশন বা ইলিউশন জাতীয় অসুখ।
কিন্তু সেগুলো তো তখনই হয় যখন আপনি কোনো কিছু পড়ে সেটাকে ভাবছেন। কিন্তু 7 বছর বয়সে আমার পক্ষে মহাভারত রামায়ণ কোনো কিছুই ছিল না, জানতামও না। তো আমি স্বপ্নের মধ্যে, বা স্বপ্ন বললেও ভুল হবে, যখন আমি তখন অলরেডি আমি সাধনায় ঢুকেছি কিছুটা, ধ্যানের গভীরেই বলতে পারেন, আমি কিছু কিছু দৃশ্য দেখতাম। আচ্ছা। তার মধ্যে একটা বলি আপনাকে, সেটা হচ্ছে যে মহাভারতে আমরা সবাই জানি যে ভীষ্ম যখন 10 দিন ধরে অক্লান্ত পরিশ্রমে যুদ্ধ করছিলেন, তো তাকে কেউ হারাতে পারেনি, স্বাভাবিক। তো সেই যুদ্ধটা বন্ধ করার জন্য শ্রীকৃষ্ণ তার পণ ভঙ্গ করেছিল, করে রথের চাকা তুলে তাকে বধ করতে এসেছিল। তো আমি তখন 7 বছর বয়সেই হঠাৎ করে এই দৃশ্যটা আমার চোখের সামনে, এবং চোখের সামনে বললে ভুল হবে, যেন মনে হলো আমি সেই দৃশ্যের মধ্যে অংশ নিয়ে নিলাম, আচ্ছা। এবং দেখলাম যে শ্রীকৃষ্ণ রূপে স্বয়ং আমি এই রথের চাকা তুলে বিশ্বকে বধ করতে যাচ্ছি। আচ্ছা। তো এইটা আমার মনে একটা খটকা লাগলো যে কি বিষয়। হুম। এবং তারপরেও যেটা হতো যে রামায়ণে আমরা দেখেছি মিথিলা নগরীতে হরধনু ভঙ্গ, সেই দৃশ্যতেও আমি দেখলাম যে আমি হরধনু ভঙ্গ করছি, এবং সেটা কিন্তু সিনেমাতে যেভাবে দেখায় ঠিক সেভাবে নয়। আচ্ছা। আগেকার দিনে ধনুর তোলার অনেক নিয়ম ছিল, সেই নিয়মের মধ্যে থেকে একটা নিয়ম আমার অজান্তেই করে ফেললাম। সেটা তো তোমার জানার কথা নয় যে কি নিয়ম রয়েছে। সেটা আমি 10 বছর পরে জানতে পারলাম। আচ্ছা, আচ্ছা। এটা আমি আসছি পরে, হুম, হুম, 10 বছর পরে আমি যখন জানতে পারলাম, তখন আমি বুঝলাম যে ও আচ্ছা, এটা নিশ্চয়ই পূর্বস্মৃতি ছিল। তো এই দৃশ্যগুলো আমার চোখে ভাসতো। হুম, তো এবং সবচেয়ে বড় কথা, যখন আমি টিভিতে দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো, যে হ্যাঁ এগুলো মহাভারত, এগুলো হুম, রামায়ণ, হুম, হুম, তখন আরো অবাক হয়ে যেতাম পরের দিন টিভি দেখে যে এগুলো কি হচ্ছে আমার হুম। সাথে। তো আমি প্রথমেই তখন 6 বছর বয়সে, 7 বছর বয়সে আমি হঠযোগের একটা ক্লাসে ভর্তি হয়েছিলাম আচ্ছা। আমার প্রথম গুরুজির কাছে। তো শারীরিক ব্যাধির কারণেই মা দিয়েছিলেন আর কি। তো সে তখন সাধনা করতে করতে আরো ওই জিনিসগুলো বাড়তে থাকে, হুম। এবং হালকা হালকা রিলেশন, যেমন কিছু কিছু আমার বন্ধুরা বলতো আমি শুয়ে পড়লেই নাকি বিষ্ণুর মতো লাগে, আচ্ছা। বা আমি দাঁড়ালে নাকি আমার দুটো দিকে চারটে হাত দেখা যায় হুম, হুম, নিরাকারে। হুম, তো সেগুলো যখন হতো, তখনও আমার মনে ওই খটকাটা ছিল যে আমি কি তাহলে সেই। হুম, এবার প্রায় 13 বছর এইভাবে কেটেছে। তো শেষের দিকে আমি খুবই গুরু খুঁজছিলাম, শুধু হঠযোগ শিখলেই তো হয় না। হুম, এবং আমি বিভিন্ন, যেহেতু রামকৃষ্ণ মিশনে পড়াশোনা ছোটবেলা থেকেই, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 12 অবধি, তারপরে বিসি কলেজে আপনার হুম, হুম। বিএসসি, তারপরে পিএইচডি। তো তখন কিছু কিছু বই, যেমন বিবেক চূড়ামণি, তারপর আমাদের বর্তমান কাগজেও যে অমৃত কথাতে বিবেক চূড়ামণি দিত, নিশ্চয়ই। তো সেইগুলো অ্যানালাইসিস করতে করতে, প্রায় তখন কত বয়স, 17-16 এই টাইমে, তো করতে করতে আমি দেখতে পেলাম যে আমাকে আরো যোগের গভীরে যেতে হবে। আচ্ছা, আচ্ছা। তো তখন আমি ওই ক্রিয়াযোগ এবং রাজযোগ এবং জ্ঞানযোগের গুরু খুঁজতে থাকলাম, এবং বেলগুড়িয়া স্টেশনের পাশেই আমার যিনি এখন গুরুদেব, তার একটি ছোট আশ্রম মতো ছিল। তো সেখানে আমি একদিন দেখলাম যে একটা নাম্বার দেখা যাচ্ছে। তো সবে সবে ফোন পেয়েছি, একটু কল করেই দেখি। তো আমি যখন ভিসি কলেজে আপনার বিএসসি পড়তে ঢুকলাম, তখন একদিন ফোন করলাম। তো একজন ঠাকুর বাবা ছিলেন ওখানে, তিনি সাধকই, কিন্তু তিনি গুরু নন। তো তিনি বললেন যে একদিন দেখা করো, গুরুদেব আসবেন, তো তুমি এসো রোববার দেখে একদিন। তো আমি গেলাম। তো প্রায় 1-2 মাস মতো গুরুদেব আমাকে একটু পরীক্ষা নিলেন আর কি, হুম, যে আজকে চলে যাও, পরের দিন এসো। এবং প্রথম দিন গিয়েও আমি এই প্রশ্নটাই করেছিলাম যে এই এই ঘটনাগুলো ঘটছে, কি ব্যাপার। হুম। তো তখন গুরুদেব হাসলেন এবং বললেন যে আরো পরের দিন এসো, কথা আছে। আচ্ছা, উনি টের পেয়েছিলেন টের কিছু। পেয়েছে। হুম, এবং ছোট্ট একটা ক্রিয়াও দিয়েছিলেন। হুম। তো আমি তখনও ক্রিয়াটা করিনি, কারণ আমি চাইছি আরো কিছু একটু ঠিক। ঢুকি ভেতর। তখন ওই সেপ্টেম্বর নাগাদ, সেই বছর 18 সালে মনে হয় সেপ্টেম্বরেই দুর্গাপুজো ছিল। হুম, হুম। হ্যাঁ, তো ওই সেপ্টেম্বরের ওই দুর্গাপুজোর মহালয়ার ঠিক পরপর, দুর্গাপুজোর আগে আগে, ওই টাইমটাতে গুরুজি আমাদের আশ্রমে অ্যাকচুয়ালি দান হয়, হতো আর কি। এখন বেলগুড়িয়া হয় না, গুরুজির বাড়িতেই হয়। তো ওখানে আমি গেলাম, তো উনি তখন বললেন যে তুমি আমার সঙ্গে, আজকে তোমার সাথে আমি কথা বলবো। আমি তো তখন বুঝে গেছি, যাক আজকে শান্তি, কথা বলা যাবে। তো উনি আমাকে কিছু ক্রিয়া বললেন, এবং একটা কথাই বললেন যে দেহের দিকে মন দিয়েছো, এবার আত্মার দিকে মন দেওয়ার সময় এসে গেছে। আচ্ছা। তো এইবার উনি দুর্গা সপ্তমীর দিন আমাকে ডেকে পাঠালেন, এবং সেটাও একটা আচমকা যে দুর্গা ষষ্ঠীর দিন আমি খুব জ্বরে পড়ে গেলাম। জ্বর কিছুতেই কমছে না। তো আমার বাড়িটা এমনই জায়গায়, বাড়ির পাশেই ঠিক মণ্ডপ, মানে পাঁচিল হুম, টপকালেই হুম, মণ্ডপ। হুম। তো সেখানেই দুর্গাপুজো হয়।
তো দেখলাম কি জ্বরের ঘোরে আমি পুরো অজ্ঞান। তো দেখলাম কি মণ্ডপ থেকে মা বেরিয়ে এলেন, এসে আমার মাথায় জাস্ট হাত বোলালেন কিছুক্ষণের জন্য। আচ্ছা, দেখলো মানে ঘোরের মধ্যে দেখছো? আমি তখন অজ্ঞান, মানে কোনো আচ্ছা, সেন্সই নেই। আচ্ছা, তখনই অ্যাস্ট্রাল ট্রাভেলটা অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, তো দেখলাম পুরো পাঁচিল টপকে মা এলেন হুম, আকাশ পথে, এসে মাথায় জাস্ট হাত বোলালেন। আর আমি উঠলাম, উঠে দেখি আমার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। হুম, এবং তখনই ঝট করে জাস্ট আমার ঘোরটা কাটলো। তখন দেখলাম যে হ্যাঁ, আমার জ্বর 101 ছিল, সেখান থেকে পুরো টেম্পারেচার 98 হয়ে গেছে। তো দেখলাম তাহলে পরের দিন যাওয়া যাবে। তো পরের দিন গেলাম সোদপুরে ওনার বাড়িতে, এইচবি টাউনের ওখানেই ওনার বাড়ি। আচ্ছা, তো গিয়ে ওখানেই উনি অ্যাকচুয়ালি আমাকে প্রথম দীক্ষা দিলেন। আচ্ছা, দীক্ষা বলতে আমার তো তন্ত্র মতে নয়, আমার তন্ত্র যোগের মতে দীক্ষা হলো। মানে আমাদের সিস্টেমটা হচ্ছে কিছু ক্রিয়া অভ্যেস করতে হবে, যেগুলো করলে অটোমেটিক সেই আলটিমেটামে তুমি পৌঁছাতে পারবে। তো সেগুলো করতাম। তো সেগুলো করতে করতে আমার ওই জিনিস দর্শন হতো, সেগুলো বলতাম। তো এইভাবে আমার গুরু প্রাপ্তি হলো আচ্ছা, আচ্ছা। শেষমেশ। গুরু প্রাপ্তির আগে তোমার ব্যক্তিগত যে আধ্যাত্মিক দর্শন, সেখান থেকে যাত্রাটা শুরু হয়েছিল এক্স্যাক্টলি তাই। এবং সেখানে নিজের সম্পর্কে সচেতনতা তখনও আসেনি। না। কিন্তু সেই অজানা দর্শনজাত একটা কৌতূহল থেকে এক্স্যাক্টলি। আ গুরুর কাছে যাওয়া এবং হ্যাঁ। পরবর্তীতে আরো পথে এগিয়ে যাওয়া। হ্যাঁ। নিজের বিষয়টা শুধু উপলব্ধি করেছো তাই নয়, তোমার যে একটা আধ্যাত্মিক পরিচয় বা একটা আধ্যাত্মিক আধার রয়েছে, সেটা তোমার পরিচিত জনেরাও কিন্তু হ্যাঁ, টের দেখেছেন, পেয়েছেন, কারণ টের অনেকেই পেয়েছেন, বলছেন যে দেখেছেন। চতুর্ভুজ। তা সেক্ষেত্রে আ এই বিষয়টা কিন্তু সত্যি কথা বলতে গেলে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে এরকম কয়েকটা ভিডিও আমি নিয়ে এসেছিলাম। ইওহানা ব্যানার্জির একটা ভিডিও রয়েছে, শিবানী দিরও ভিডিও রয়েছে। পৃথিবীতে দেবতারা মানুষের বেশে ঘুরে বেড়ান কি? এক্স্যাক্টলি। এই প্রশ্নটা আ বহু চর্চিত। বিশেষ করে এই বিষয়গুলো তুলে ধরার পরেই বহু চর্চিত এবং কৌতূহলের বিষয়। আমরা জানতে চাই কারণ ঈশ্বর প্রাপ্তি তো আমাদের কাছে একটা খুব কষ্টসাধ্য ব্যাপার। আমাদের চারিপাশে তারা বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন আধারে রয়েছেন। আধ্যাত্মিক জগতের এক সুগভীর আ বিশালতাকে নিয়ে আসে। এক্ষেত্রে অবতার তত্ত্বর বিষয়টি কিভাবে তোমার কাছে এলো? এবার আমি তো ছোটবেলা থেকেই শুনতাম যে শ্রীকৃষ্ণ নারায়ণের অবতার, শ্রীরামচন্দ্র নারায়ণের অবতার, এবং দশাবতারও রয়েছে। তো গুরুদেবের কাছে যখন সাধনাগুলো করতে থাকলাম, তখন এক এক দিন এক একটা লোকে আমি পৌঁছে যেতাম, যেগুলোকে আজকালকার দিনে অ্যাস্ট্রাল ট্রাভেল বলা হয়। তো যখন এই করতে করতে প্রায় 3 বছর কাটলো, 2021 সালের 3 জানুয়ারি সেদিন রাতে আমি সাধনায় বসলাম। একটা বিশেষ ক্রিয়া আছে, যেটা তো আমি ওপেন করতে পারবো না। নিশ্চয়ই। তো সেই ক্রিয়াটায় যখন বসলাম, তখন আমি এই সংকল্প নিয়ে বসলাম যে আজকে আমাকে জানতেই হবে আমি কে, হুম, কেন এই তড়পনাটা হচ্ছে ভেতরের মধ্যে। তো তখন প্রায় রাত 1টা হবে। তো দেবর্ষি নারদ আমরা সকলেই চিনি। তো উনি এলেন, আচ্ছা। এসে আমার সোল যাকে তখনও তো হ্যাঁ, সূক্ষ্ম শরীর রয়েছে, হ্যাঁ, সেই সোলকে উনি বাইরে বার করে নিলেন এবং উনি দেখালেন পরিষ্কার আচ্ছা, যে দেখো তোমার বডিটা এখানে পড়ে আছে, তুমি বাইরে। তো আচ্ছা, উনি আমাকে একটা রথে করে নিয়ে গেলেন সেই মহাশূন্যে। আচ্ছা। এবং সেখানে দেখলাম একটি জ্যোতির্ময় দেবী মূর্তি, হুম, কিন্তু তার সুস্পষ্ট নয়, বাট দেবী মূর্তি এটা বোঝা যাচ্ছে। অবয়ব দেখে। অনেকগুলো হাত তার। হুম, আমার প্রথমে মনে হচ্ছিল উনি দশভুজা, কিন্তু দেখলাম যে অনেকগুলো হাত। উনি দাঁড়িয়ে আছেন এবং চারদিক থেকে প্রচন্ড জ্যোতি বেরোচ্ছে। তো ওনার সামনে আমাকে উপস্থাপনা করলেন দেবশ্রী নারদ, আচ্ছা, বলে উনি চলে গেলেন। এবং তারপর উনি দেবী মূর্তি বলে উঠলেন, একটা আয়না তৈরি করলেন, ঠিক এরকম দেখতে একটি হুম, দিব্য আয়না তৈরি করলেন, করে আমাকে বললেন যে এবার দেখ তুই কে। তখন আমি আয়নায় দেখলাম যে আমার শরীরটা পুরো নীল হুম, এবং ষড়ভুজ, হুম, হুম, এবং হাতে শঙ্খচক্র গদাপদ্ম ত্রিশূল ডমর, হুম, এবং মাথায় মুকুট এবং সেখানে ময়ূর পুচ্ছ, এবং গায়ে পীত বস্ত্র, হুম, আর পেছনে শেষ নাগ। আচ্ছা, তো আমি দেখে প্রথমেই দেবীকে প্রশ্ন করলাম যে এটা কি, এটা তো স্বয়ং মহাবিষ্ণু। হুম, তো উনি বললেন যে তুই মহাবিষ্ণু, আচ্ছা, তুই পৃথিবীতে একটা কাজের জন্য এসেছিস। আচ্ছা, তো বলেই আমাকে দশাবতারের জিনিসগুলো সব দেখালো, আচ্ছা, যে যেখানে আমি পরপর অবতার হুম, নিচ্ছি এবং হুম, বুদ্ধ হুম, পর্যন্ত হুম, সমস্ত কিছু দেখালো। হুম, তখনও আমার বিশ্বাসটা অতটাও গাঢ় হয়নি। আবার আমি প্রশ্ন করলাম যে ঠিক করে বলুন আমি কি। হুম,
তখন উনি বললেন যে তুই বিষ্ণু এটা সত্যি, এবং তোর দুটো কাজ। একটা কাজ হচ্ছে যে গোলকধামে যখন, গোলকধাম যেখানে শ্রীকৃষ্ণ এবং রাধা থাকেন, তো ওখানে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে যে ওই রাসলীলা করতে করতে যখন একাকী অবস্থা চলে আসে, তখন শ্রীকৃষ্ণ আর রাধা চান যে একম বহুস্মান হবেন, মানে এক থেকে অনেক হয়ে যাবে। এবার এই হতে গিয়ে গোপ গোপীদেরও সৃষ্টি করলো, এবং সেই গোপীদের মধ্যে এবং গোপীদের মধ্যে দুটো ঘটনা ঘটল। এক হচ্ছে শ্রীদামার অভিশাপ, আরেকটি হচ্ছে গোপীরা সবসময় চাইতো শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। সেইখানে একটি রাধার সঙ্গে একটি ঝগড়া হলো, এবং যেহেতু সেখানে আমি কিছু বলতে পারিনি, তাই পুনরায় আমি অভিশপ্ত হলাম। অভিশপ্ত এই অভিশাপ পেলাম যে আমাদের সহস্র বছরের বিরহ থাকবে, এবং দুজনেই আমরা এখানে জন্ম নিয়েছি। তো প্রথম কাজটা হচ্ছে দেবীকে খুঁজে পাওয়া। আমি দেবীকে প্রশ্ন করেছিলাম যে এখন যে আমার অবস্থা, আমি কি সন্ন্যাসে যাব? তো উনি বললেন যে না, সন্ন্যাস নয়, কারণ আমি আসছি। 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে যে এমন একটা যোগের উদ্ভাবন করতে হবে যেটা সর্বজন গ্রাহ্য হবে। তো আমি তো তখন সাধনা করছি অলরেডি, তো আমি সেটা শুনলাম, এবং প্রায় 4 বছর পর 25 সালে গিয়ে আমি একটা যোগ ডেভেলপও করলাম, যেটার নামও আমি দিয়েছি, আপনার সাথে অফে কথাও হয়েছে। তো সেইটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে প্রাইমারি কাজ। তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমি একজন ইনকার্নেশন। হুম, এই এই উপলব্ধিটা সাংঘাতিক। আমাদের এই অবিশ্বাসে ভরা সমাজের মধ্যে দাঁড়িয়ে এইরকম একটা পরিচিতি নিয়ে টিকে থাকা, আমি দর্শকদের উদ্দেশ্যে এক্স্যাক্টলি। বলছি, প্রায় অসম্ভব। মানে আমার এখনকার চিন্তায়। এক্স্যাক্টলি। কিন্তু যিনি সমস্ত চিন্তার উপরে এবং অচিন্তনীয়, তিনি যদি এ বিষয়ে প্রকাশমান হন স্বয়ং, তবে আমাদের সেই চিন্তার কোনো প্রয়োজন নেই। তো তোমার এই বিষয়টা আমি শুনলাম এবং খুব সুন্দর লাগলো। বিশেষ করে গোলকধাম কথাটা যখন তুমি বললে, সেই গোপীনাথ কবিরাজের একটি বই থেকে আমি আজ থেকে প্রায় বছর 2 আগে, অনেকদিন আগে একটা লাইভ করেছিলাম, অদ্ভুত একটি ছেলের কাহিনী। এটা ভালো ভিউ হয়েছিল, অনেক সাড়া পেয়েছিলাম। তোমার এই ঘটনার সাথে এটার মিল। যারা এই ঘটনা দেখেননি তারা এই ভিডিওটা দেখে দেবেন। আমার যদি মনে থাকে আমি ডেসক্রিপশনে এই লাইভটার লিংক দিয়ে দেবো। তোমার পারিবারিক যে আধ্যাত্মিক পরিচয়, হুম। সেখানে তোমার দাদুর একটা বা দাদামশায়ের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো সেক্ষেত্রে তাঁর পুনর্জন্মের সাক্ষী তুমি নিজে, সেটা যদি বলো। হ্যাঁ, এইবারে ব্যাপারটা হচ্ছে যখন 2021 সালে আমার এনলাইটমেন্ট হয়ে গেল, তার 2 বছর আগেই আমার দাদামশাই দেহ রেখেছিলেন। আচ্ছা। তো সাধনা চলাকালীন আমি তার উপস্থিতিও টের পেয়েছি। সাধ্য শান্তির পরেও তার কিন্তু মানে ইহলোক থেকে মুক্তি যে অর্থে বলে সেটা হয়নি। উনি যমলোক থেকে পিতৃলোকেই ছিলেন, এবং বর্তমানেও সাধনায় দেখতে পাচ্ছি উনি কিন্তু অ্যাকচুয়ালি পিতৃজনিতেই রয়েছেন। যেহেতু আত্মা অনেক অংশে ভাগ হতে পারেন, তাই তার পুনর্জন্মটা হয়েছে, সেটা আমি বলছি। তো 2022 সাল নাগাদ, তখন আমি প্রায় এমএসসির ছাত্র। তো তখনও সাধনা চলছে এরকম গভীর রাত। তো হঠাৎ করে দেখলাম কি, দেখলাম বললে ভুল হবে, মানে নিজেই বুঝতে পারলাম যে আমার আত্মা, মানে আমার সূক্ষ্ম শরীর শরীর থেকে বেরোলো, বেরিয়ে আমাদের একটা ডাইনিং হল আছে, তো সেই ডাইনিং হলে আমি গেলাম, এবং গিয়ে সঙ্গে সঙ্গে দেখলাম যে দাদামশাই উপস্থিত সেখানে, হাত জোর করে আমার দিকে চেয়ে আছেন। আমি বললাম যে "এ কি হলো?" তখন উনিই বলছেন যে আমি জীবদ্দশায় তো বুঝতে পারিনি, কিন্তু মৃত্যুর পর আমি চিনতে পেরেছি তুমি কে। সত্যি উনি জীবদ্দশায় এগুলো কিছুই মানতেন না, এবং ঈশ্বর সম্পর্কেও মানতেন না, এবং আমাকেও চিনতে মানে ওভাবে দেখেননি কোনোদিন। তো উনি মৃত্যুর পর বুঝতে পারলেন যে উনি চিনতে পেরেছেন আমি কে। তো তখন উনি বললেন যে আমার একটা ঠিকানা করে দাও। তো যেহেতু ওনার কর্মফল খারাপ আছে, তাই জন্যে আমি দেখলাম আমি তো কিছু, মানে তখনও তো আমি সেই রকম রিয়েলাইজেশনে পৌঁছাইনি যে আমি কিছু করে দেবো। তো দেখলাম অটোমেটিক ওই দেবী আবার প্রকাশিত হলেন। আচ্ছা। ওই দেবী প্রকাশিত হওয়া মাত্রই আমার ভেতর থেকে অনেকটা সেই হৃৎপিণ্ড খুলে বেরিয়ে গেলে হুম, যেমন হয় হুম, একটা শরীরের, আমরা গবেষণায় ইঁদুর কাটি তখন হুম, দেখি হুম, হুম, হৃৎপিণ্ড কেটে বার করে দিলে ইঁদুরটা ছটফট করতে করতে মারা যায়। তো ওরকম ভাবেই দেখলাম যে আমার ভেতর থেকে একটা আলো বেরিয়ে গেল, বেরিয়ে দেবী মূর্তির পাশে ওই ষড়ভুজ বিষ্ণু আকার নিয়ে নিল, পুরো হুবহু আমার মতোই দেখতে। তো আমি তো চুপ করে তখন বসে আছি, কি বলবো বুঝতে পারছি না।
তখন দেখি দেবী হাসছেন এবং বিষ্ণুর সামনে সঙ্গে সঙ্গে আমার দাদামশাই নতজানু হয়ে প্রণাম করলেন। তখন বিষ্ণু বললেন যে আমার এক বৌদি আছেন, মানে আমার মাস্তুতো দাদার ওয়াইফ, তো তিনি তখন প্রায় গর্ভবতী হবেন। তো সেই সময় আহ, ভগবান বিষ্ণু বললেন যে তুমি এই গর্ভে স্থানান্তরিত হও। তখন পরিষ্কার দেখতে পেলাম যে এরকম ভাবে ওনার আত্মার কিছু অংশকে নিয়ে, কারণ আমরা সবাই জানি যে পিতৃলোকে যারা থাকেন তারা সম্পূর্ণরূপে জন্ম নেন না, কিছু অংশ থেকে যায়, বাকি অংশ জন্ম নেয়। আচ্ছা, তো আংশিক। আংশিক, হুম, এবং সেই অংশ আবার পুনরায় আমার ভাইপো হিসেবে জন্ম নিয়েছে বাহ! দু এ তো হাজার একুশ কুড়ি সালে। আচ্ছা, আচ্ছা। তোমার এই যে আত্মজনকে আবার নিজের করে পাওয়া হুম, এবং সেটা সম্পূর্ণরূপে জ্ঞাত থাকা বা জানা, সাধনা তো হয়তো এই জন্যই করা। সাধনার এটা এক্স্যাক্টলি, একটা চমৎকারিত্ব। এক্স্যাক্টলি। এই চ্যানেলটি কাজ করে যাচ্ছে। প্রচুর মানুষের প্রচুর অভিজ্ঞতা এখানে তারা বলে গেছেন। হয়তো ভবিষ্যতেও বলবেন। আসলে সাধারণ মানুষই তাদের জীবনের উপলব্ধিগুলো বলতে আসেন। তবে তোমার এই কথা, তোমার এই কাহিনী অবশ্যই তাদের থেকে অনেকটাই আলাদা। কথা বলতে বলতে একটা সময় তুমি প্রথম শুরু করেছিলে যে তোমার রামকৃষ্ণ মিশনে তোমার শিক্ষা জীবনটা কেটেছে। শ্রীরামকৃষ্ণের সূক্ষ্মদেহের হুম, সান্নিধ্য তুমি লাভ করেছো। একটু বলো যদি বিষয়টা। হ্যাঁ, 2023 সাল। তো তখনও সাধনা করছি জোর কদমে। তো একদিন গভীর রাতে দেখলাম যে একজন সুপুরুষ এলেন। শ্রীরামকৃষ্ণের আমরা যে ছবিটা দেখি অনেকটা সেরকম নয়, একটু মিল আছে, তবে ওরকমই দেখতে এক জ্যোতির্ময় পুরুষ আমার সামনে উপস্থিত হলেন। তো বললেন যে তোর হয়ে গেছে চৈতন্য। আমি বললাম কি হয়ে গেছে? তো উনি বললেন যে তোর চৈতন্য হয়ে গেছে, এবার তোর কাজে নামার পালা। তো বলাতেই ওনার আসল অবয়বটা প্রকাশিত হলো যে উনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এবং উনি আমাকে দীক্ষা দিলেন একটা মন্ত্রে। আচ্ছা, আচ্ছা। বললেন যে এইটা তুই জপ কর। আমি প্রায় 1 বছর এই মন্ত্র জপ করেছিলাম। হুম, হুম। তো এইটার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমার গুরুদেবকে আমি সবই জানাতাম। তো গুরুদেবকে আমি বললাম বিষয়টা যে কি, উনি বললেন যে হ্যাঁ তুমি ঠিকই দেখেছো, উনি জ্ঞানগঞ্জ থেকে এসেছিলেন তোমাকে দীক্ষা দেওয়ার জন্য। ও আচ্ছা। এটা তো খুব দুর্লভ একটা হুম, সান্নিধ্য, আধ্যাত্মিক সান্নিধ্য। হুম। আ তিনি জ্ঞানগঞ্জে রয়েছেন তাহলে এখন হ্যাঁ, এবং সাধনা এবং করছেন। যেহেতু হ্যাঁ এটাও একটা তত্ত্ব আছে, হুম, যেহেতু উনি ত্রিলোক, মানে কি বলবো, ত্রিকালদর্শী এবং স্বয়ং মহাপুরুষ, উনি শুধু জ্ঞানগঞ্জে আছেন বললে ভুল বলা হবে, হুম, উনি সর্বত্রই আছেন। হুম। আমরা শুধু সাধনার কমতি থাকার জন্যই ওনাকে দেখতে পাই না। এর সঙ্গে মাতৃদর্শন কখনো তোমার হয়েছে? হ্যাঁ, বহুবার। কিরকম একটু বলো? এবার সাধনা চলাকালীন 19 সাল থেকেই আমার বিভিন্ন মাতৃরূপের দর্শন হতো। আচ্ছা। যেমন একটা রূপ আমি দেখেছি, যেমন ধরুন এই দশভুজা দুর্গা, কিন্তু তার কপালটি লাল। হুম, তো উনিও এসে আমাকে একটা বিশেষভাবে স্পর্শ করলেন এবং আমার মধ্যে নতুন শক্তির স্ফুরণ হতে থাকলো। এবং তারপর এই রিসেন্ট ঘটনা, দেবী কালী মূর্তিকে দেখলাম ক্রমশ উনি বিরাট হয়ে যাচ্ছে, বিরাট আকার নিয়ে আমায় কিছু মেসেজ দিতে চাইলেন, সেটা তো আমি বলা যাবে না, নিশ্চয়ই। তবে ওটা আমায় দিলেন এবং আমার কিছু সমাধান হলো। তো এইভাবে আমি মাতৃদর্শন করেছি। অর্থাৎ আধ্যাত্মিক জগতের বহু দুর্লভ সান্নিধ্য হুম। তুমি লাভ করেছো। এবং 2021 সালে আমি ব্রহ্মাদেবের কাছ থেকেও দীক্ষা পেয়েছিলাম এবং সরস্বতী দেবী এসেছিলেন। আচ্ছা, সেই মুহূর্তগুলো যদি একটু আমাদের সামনে তুলে ধরো, যদি হ্যাঁ, তুলে ধরা যায়। হ্যাঁ, হ্যাঁ। যেমন আমি সাধনা করছিলাম 21 সালে, যখন এনলাইটমেন্ট হয়ে গেছে তারপরেই। আচ্ছা। তো হঠাৎ দেখি ব্রহ্মা এলেন। ব্রহ্মার যে চেহারা আমরা বাইরে দেখতে পাই, হুম, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। উনি খুবই ইয়ং আচ্ছা। এবং 4টে মুখ। হুম, উনি এলেন, এসে আমাকে, মানে ওনার শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে না, জ্যোতির্ময় প্রকাশ, এবং উনি আমাকে দীক্ষা দিলেন। আচ্ছা, একটি লক্ষ্মী মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। আচ্ছা, সেটা আমি দীর্ঘকাল জপ করেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর সরস্বতী দেবীর সরস্বতী দেবী আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে তোর বিদ্যা হবে। আমি বললাম কি বিদ্যা? উনি বললেন তুই যোগ বিদ্যার অধিষ্ঠাতা হবি। হুম, এবং তারপরেই দেখলাম যে হ্যাঁ সত্যি 2025 সালে আমি তো নতুন এক যোগ পদ্ধতি আবিষ্কারই করে ফেললাম। হুম, হুম। মানে সেটাও দৈববাণী দিয়ে হয়েছিল, আমি পরে বলছি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু ওনার কৃপাতেই হয়েছে। এর সাথে সাথে শিবজির ভয়ঙ্কর রূপের দর্শনও তোমার হয়েছে। হ্যাঁ, তো মহেশ্বর আমাদের বহু মানুষের আরাধ্য দেব। খুব অল্পে তুষ্ট তিনি।
তো তার এই সান্নিধ্যর মুহূর্তটা যদি আমাদের সামনে তুলে ধরো। 2026 সালের জানুয়ারি মাস, রিসেন্ট ঘটনা। হুম, আমি সাধনায় বসে আছি, গভীর রাত তখন। হঠাৎ দেখি দূর থেকে এক ওই সন্ন্যাসী বেশ পরে একজন আসছেন বাকছাল গায়ে। তো আমি প্রথমে ভাবলাম দেবাদিদেব স্বয়ং, কারণ ইনকার্নেশন আমি দেখেছি উনি আমার বন্ধু হন। আচ্ছা। তো উনি যখন সামনে এলেন তখন দেখি ওনার 5টা মাথা বিভিন্ন পশু পাখির মাথা। হুম, এবং প্রথমে ভাবলাম যে উনি কি দেবাদিদেব, তারপর দেখলাম যে হাতে ত্রিশূল ডামরু সবই রয়েছে হুম, এবং পশুর মাথাগুলো বেশ হিংস্র এবং আমাকে কিছু বলতে চাইছেন। আমি আজও সেই উত্তর খুঁজে পাইনি, তবে ওটাই আমার শিবের ভয়ঙ্কর রূপের একটা দর্শন ছিল। আচ্ছা, শিবের যে প্রচলিত রূপটা আমরা দেখি, না, এটা সেই এক রূপ শান্ত নয়। সৌম্য শিষ্ট, হুম। সেটা ছিল না। না, এটা ছিল অনেকগুলো হিংস্র পশুর মাথা। এটার তাৎপর্য কিছু রয়েছে? এটা তাৎপর্য হতে পারে আমার মধ্যে সেই ভৈরবের জাগরণ, হুম, কিন্তু এখনো পর্যন্ত সেটা খুঁজে বার করা যায়নি। আমরা রিসার্চ করছি জিনিসটা নিয়ে। হুম। দেবী তারার কাছ থেকে আশীর্বাদ তুমি লাভ করেছো। দেবী তারা বলতে মহামায়া। হুম হুম। আচ্ছা, সেক্ষেত্রে তোমার আহ, স্মৃতিতে এখনো কি ধরা আছে? 2021 সালেরই শেষের দিকে প্রায়, হুম, তখন শীতকাল ছিল। হুম, তো আমি ছোটবেলা থেকেই একটা ঘটনা বলি, যে তারার প্রতি খুব অবসেস ছিলাম। বেশ। মানে আমার প্রায়ই মনে হতো যেন তারার কাছেই আমি চলে যাব। তো সেই করতে করতে যখন এনলাইটমেন্টও হয়ে গেল, তখন 2021 সালের শেষের দিকে দেখলাম যে হ্যাঁ, চিন্ময়ী রূপে উনি কিন্তু এলেন, হুম, এসে আমাকে মিষ্টি খাইয়ে দিয়েছিলেন আচ্ছা। সূক্ষ্মভাবে, ওনার এনার্জেটিক্যালি। দেহের বর্ণ কি ছিল? ওনার দেহের বর্ণ হলুদ এবং আচ্ছা, মাথা এবং মুখের এখানটা লাল, এবং আচ্ছা, মাথায় অনেকগুলো খপ্পর, আচ্ছা। মানে প্রচলিত জবার মালা নয়। হুম, তো ভয়ঙ্কর নয়, সৌম্য মূর্তি, হুম, কিন্তু উনি আমাকে মিষ্টি খাইয়ে গেছিলেন। আচ্ছা। কোনো পানি ওনার ছিল? না, উনি কোনো মেসেজ আমাকে দেন। সেক্ষেত্রে ওনার আগমনের কারণ কি ছিল বলে তোমার মনে হয়? এটা সাধনার সিদ্ধি বলতে পারেন। হুম, তুমি দেবী তারা সাধনা করছিলে? আমাদের যোগপথে তো ওরকম দেবীর সাধনা আলাদা হয় করে না, কিছু আলাদা হয় করে না। কিছু হয় না। আমি যেমন কালী বীজ পেয়েছি আচ্ছা। আমার গুরুর কাছ থেকে, তো সেটাই জব করতে করতে হয়তো ও, কানেকশনটা হয়ে গেছে। কানেকশনটা হয়ে গেছে। দূরদৃষ্টির ক্ষমতা লাভ, এটা সাধক মাত্রেই শুনে থাকি আমরা। হুম। তা এক্ষেত্রে কুণ্ডলিনী শক্তির জাগরণের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে। তা দূরদৃষ্টির ক্ষমতা লাভের বিষয়টাকে অনেকে রহস্যজনক মনে করেন, অনেকে বাড়িয়ে বলা মনে করেন, অনেকে মনে করেন মিথ্যাচার করছে। এই দূরদৃষ্টির ক্ষমতা সম্পর্কে তোমার নিজের আধ্যাত্মিক উপলব্ধি বা দৈব অলৌকিক ঘটনা এবং তোমার বাস্তব জীবনে এই বিষয়টা কিভাবে তুমি দেখেছো? দূরদৃষ্টির ক্ষমতা এখনো হুবহু ঘটতে থাকে, এটা ঠিকই। তবে কয়েকটা আমার মনে আছে, সেগুলো আমি বলছি। বেশ। সাধনা প্রায় শুরু করেছি তখন। তো একদিন ধরুন রাস্তা দিয়ে যাচ্ছি, তো অনেক দূর আমার যেতে হবে, বাস লাগবে। হুম, তো হঠাৎ দেখলাম আমার চোখের সামনে একটা নাম্বার ভেসে এলো। আমি প্রথমে আমল দিই, তারপর দেখলাম যে হ্যাঁ, ওই বাসটাতেই আমি উঠলাম। আচ্ছা, এবং সেই বাসে উঠেও দেখলাম যে কন্ডাক্টর প্রথমেই আমার কাছে আসছে, এটা আমি আগে দেখতে পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। তারপর দেখলাম হ্যাঁ, ঠিকই এলো। হুম, এবং দ্বিতীয় যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, কলেজে তখন ভর্তি হয়েছি, তখনও সাধনা অতটা ঢুকিনি। হুম, তো ক্লাসে একটা সমস্যা হয়েছিল, তো সেই সমস্যায় কিছু নির্বাচনের ব্যাপার ছিল। তো আমি আগের দিন সাধনায় দেখলাম যে ওই দুজনকেই নির্বাচন করা হয়েছে এবং আমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আহ, এবং আচ্ছা, পরের দিনে আমি ওটা দেখে চমকে গেলাম যে এরি বাবা, যা দেখেছি এ তো তাই ঘটছে। এবং এখনো এই জিনিসটা ঘটতে থাকে প্রায়, আচ্ছা। যে যেটা যখন দেখছি, যেটা যখন হওয়ার, সেটা তখন ঠিক হয়ে যায়। তার আগে থেকে সেটা বুঝতে আগে পারেন। থেকে বুঝতে পারি। এবং সবচেয়ে মারাত্মক যে জিনিসটা ইদানিং সাধনায় হচ্ছে, হুম, আমার সাধনার যে আলটিমেটাম উদ্দেশ্য, সেটা হুম, অনেক জায়গাতেই আমি বলেছি, প্লাস এখানেও বলছি, যে দেবীর একটা সন্ধান। তো এটা করতে গেলে আমার যেটা করতে হতো, আমি যেটা দৈববাণীতে পেলাম, যে তুই কালকে এগিয়ে নিয়ে যা, হুম, মানে সময়কে স্পিডটা বাড়িয়ে দে। অটোমেটিক দেখলাম সাধনা করতে করতে ইদানিং সময়ের স্পিড কিন্তু অনেক বেড়ে গেছে। মানে এটা প্রায় চলছে 2020 সাল থেকে। আচ্ছা, আচ্ছা। তো এই ক্ষমতাগুলো এক এক করে এসেছে আর। তুমি খুঁজে কি এখনো পেয়েছো? না, এখনো পর্যন্ত পাইনি, ওই জন্যই উনি বলেছেন যে তুই কালের স্পিডটা বাড়িয়ে দে। তোমার কি মনে হয় তুমি পাবে? হ্যাঁ, দেবীর জন্ম হয়েছে, কারণ দেখুন, অবতার তত্ত্ব যখন বলা হয়, হুম, তখন বলা হয় শক্তি ছাড়া অবতার কাজ করতে পারে না।
এবার যদি এই যোগটাকে আমার ছড়াতে হয়, হুম। তাহলে তো শক্তির একটা প্রয়োজন। মাধ্যম দরকার। হ্যাঁ, অতএব এটা কনফার্ম যে শক্তির উৎপত্তি হয়েই আছে। অপ্রাসঙ্গিক বিষয়টা নয়। হুম তিনি এসছেন বলেই বিষয়টা তোমার থেকে ছড়ানোর হুম একটা হুম হুম সম্ভাবনা দেখা হুম। দিয়েছে। আচ্ছা, এই দূরদৃষ্টির ক্ষমতা লাভের প্রসঙ্গে আমি বলি, অনেকের কাছ থেকে শুনেছি যারা এই ক্ষমতা লাভ করেছেন, খুব সাধারণ মানুষ বা সাধারণভাবে সাধনার সঙ্গে যুক্ত। এই দূরদৃষ্টি বিষয়টা কি শুধুই বাস্তবের মাটিতে ঘটে? না স্বপ্ন দর্শনের মধ্যেও তার একটা সঞ্চার হয়? দুটোই। আচ্ছা। ওই যে আমি যে উদাহরণটা দিলাম যে যে রাস্তা দিয়ে যাওয়া মাত্রই দেখলাম যে কে আমার হুম, কাছে হুম, আসবে, হুম, সেটা যেমন বাস্তবের দৃষ্টিতে, তেমনি অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে বা স্বপ্ন দর্শনের মাধ্যমেও দেখলাম পরের ঘটনাটাই, হুম, যে কাদের কাদের নির্বাচন করা হয়েছে, কেন করা হয়েছে। এবং আপনার সাথেও কথা প্রসঙ্গে যে আপনি একটা উদাহরণ দিলেন, হুম। সেটাও দূরদৃষ্টির উদাহরণ। অবচেতন মনে স্বপ্নের জন্ম, হুম। এটা অনেকে বলেন। অবচেতন মন, এই কথাটা কি সুবিচার পাবে যদি আমরা দূরদৃষ্টিকে আহ, কাছে আনি? না, এখানে বুঝতে হবে যে আমাদের এই বডিটা কি। আমরা মন বলতে ভাবি মাথার মধ্যে একটা কোথাও একটা জায়গা আছে, যেখানে মন বলে কিছু একটা আছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের জানতে হবে পঞ্চকোষ আগে। অন্নময় কোষ, যেটা এই স্থূল শরীর, তারপরে হচ্ছে প্রাণময় কোষ, যেখান থেকে অ্যাকচুয়ালি যাত্রাটা শুরু হচ্ছে। প্রাণময় কোষের মধ্যে রয়েছে মনোময় কোষ। এবার এই মনোময় কোষের মধ্যে রয়েছে চেতন, অবচেতন, অতিচেতন। এবার যখন আপনার স্বপ্ন হয় বা আপনি যখন ঘুমিয়ে পড়েন, তখন আমাদের কিন্তু অন্নময় কোষটা ঘুমিয়ে পড়ে, প্রাণময় কোষটা বাইরে বেরিয়ে যায়। কিন্তু মৃত্যু হয় না, যেহেতু আয়ু আছে তাই মরবে না, হুম, কিন্তু বডিটা ঘুমিয়ে পড়ে পরিষ্কার, হুম। এবং প্রাণময় কোষ মনোময় কোষকে নিয়ে বেরিয়ে যায়। প্রাণময় কোষ মনোময় কোষকে নিয়ে কোষকে নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে গেল। হুম। এই যে বেরিয়ে গেল, এবার ও যেখানে যেখানে যাবে সেগুলোই আপনাকে স্বপ্ন হিসেবে দেখাবে। অ্যাকচুয়ালি ওটা দেখাচ্ছে না, ওটা আপনিই যাচ্ছেন। আচ্ছা। যেমন এই যে আমি বললাম যে আমি শিবের ভয়ঙ্কর রূপ দেখেছি হুম, শ্মশানে, হুম, এবার এটা কিন্তু আমি দেখিনি, হুম, হুম। এটা আমি শ্মশানে গেছিলাম বলে আমার চোখের সামনে ওটা ভেসে উঠেছিল। তা এই যে প্রাণময় কোষটা বেরিয়ে যাচ্ছে, হুম। সাধারণভাবে আহ, অনেকে আছেন বা আমরা শুনিও যে দেহ থেকে আত্মাকে আলাদা করেছেন, বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছেন এবং পুনরায় আবার দেহে ফিরে এসেছেন। কিংবা জ্ঞানগঞ্জের কাহিনী যদি আমরা দেখি, তাহলে বহু বহু সহস্র বছর ধরে তারা সাধনা করছেন, তাদের দেহ পড়ে আছে, পৃথিবীতে তারা আলাদাভাবে জন্মগ্রহণ করেছেন, আবার হয়তো ফিরে যাবেন কখনো। এক্ষেত্রে একটা টেকনিক্যাল ব্যাপার হয়তো রয়েছে, কারণ আমি তো চাক্ষুষ সেটা করিনি, সবই শোনা এবং জানা। যে বেরোনোটা অনেকে বেরিয়ে যান, কিন্তু সেক্ষেত্রে ঢুকতে অসুবিধা হয়। আমাদের প্রত্যেকের যদি এই ক্ষমতা থাকে, ঘুমের পরে আমাদের অন্নময় কোষ ইনঅ্যাক্টিভ হয়ে গেল, নিষ্ক্রিয় হয়ে গেল, প্রাণময় কোষটা বেরোলো এবং পরবর্তীকালে আবার সময় মতো প্রবেশ করলো, তাহলে এই ক্ষমতাটা তো প্রত্যেক মানুষের সহজাত বলতে হয়। এই কারণেই তো আমি শেখাচ্ছি টেকনিকগুলো, যাতে সেই হুম। ক্ষমতাগুলো আবার ফিরে আসে। ক্ষমতাগুলো তো অলরেডি রয়েছে, সহজাত তো। কিন্তু সেগুলো লক হয়ে আছে। আচ্ছা, সেখানে কোন রহস্য রয়েছে যে রহস্যটা তুমি উদ্ঘাটিত করতে চাও? সেখানে রহস্যটা রয়েছে আমাদের পূর্বজন্মের কর্মফল। আচ্ছা। পূর্বজন্মের কর্মফল অনুসারে আমাদের এই ক্ষমতাগুলো লক হয়ে থাকে, কিন্তু রয়েছে। রয়েছে। আপনারও রয়েছে, আমারও রয়েছে। এবার কর্মফলটা যত আপনি সাধনা করে করে কাটবেন, হুম, তত ক্ষমতাগুলো আস্তে আস্তে খুলতে থাকবে। মানে পুকুরের জলে শ্যাওড়া পড়ে গেলে তো পুকুরের জলটা স্বচ্ছ থাকে না, হুম, 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 কিন্তু জল তো জলই। হুম, হুম, সেটা জাস্ট ময়লাটা শ্যাওলা পড়ে গেছে, এবার হুম, শ্যাওলাটা সরিয়ে নিলে ওটা স্বচ্ছ হয়ে যাবে। হুম, হুম। তো এখানেও ঠিক তাই। আমাদের যে প্রাণময় কোষ, তার উপর এত মায়ার আবরণ পড়ে গেছে যে সে অন্নময় কোষের সাথে লেপ্টে রয়েছে, আচ্ছা, সে আর বেরোতে পারছে না। আচ্ছা। অনেকে তো আছে স্বপ্নও দেখে না, কিছুই জানে না, হুম, ঘুমায় খায় দায় একসময় মরে যায়, তখন তার অসুবিধা হয়। আচ্ছা। কিন্তু যে আগের থেকেই এটা পারে, হুম, হুম। তার ক্ষেত্রে তো মৃত্যুটাও খুব হাস্যকর। আমাদের দেহে যে অঙ্গস্ফুরণগুলো হয়, হুম কারোর চোখে, কারোর হাতে, দেহের বিভিন্ন জায়গায়, হুম। এই অঙ্গস্ফুরণটাও কি একটা অজানা সাধনার প্রতিফলন? এক্স্যাক্টলি, আমার যেমন ছোটবেলা থেকেই মেরুদণ্ডের স্ফুরণ হতো, সারা বডি ঝাঁকিয়ে উঠতো, এখনো হয়। আচ্ছা। এগুলো তখনই হয় যখন আমাদের সেই যদি চক্র কনসেপ্টে ভাবেন চক্র, হুম। যদি কোষ কনসেপ্টে ভাবেন তাহলে পঞ্চকোষ জাগ্রত হয়ে যায়, তখন এই জিনিসগুলো হয়। এগুলো তো বলতে গেলে মানে খুব সাধারণ মানুষ যারা সাধনার স্বরটাও কোনোদিন দেখেননি, তাদের কিন্তু এটা হয়।
হ্যাঁ, এইটা তাদের সঞ্চিত হয় কিভাবে? পূর্বজন্ম থেকে। আচ্ছা। ধরুন আমি এমন অনেকজনকেই দেখেছি যাদের গত জন্মে সাধনা ছিল, হুম, কিন্তু এই জন্মে তারা সাধনা করতে পারছে না। হুম। ক্যারি ফরওয়ার্ড হয়েছে। হ্যাঁ, যেমন আমরা বলি বড় বড় অভিনেতা, গায়ক, গায়িকা যারা পৃথিবীতে নাম করছে, হুম, বা ওটাও ছেড়ে দিন, যে কোনো রাজনৈতিক নেতা, হুম, এরা আজকে উচ্চ শিখরে কেন? এরা গত জন্মে অনেক সাধনা করেছিল, কোনো দেবীর হতে পারে বা যোগ সাধনা হতে পারে। সেই সাধনার ফলে তাদের মধ্যে কিছু বাসনা জন্মেছিল, নাম যশ খ্যাতির বাসনা। হুম। সেই বাসনাই এই জন্মে এসে তাদেরকে ওই উচ্চ পর্যায়ে তুলে দিয়েছে। সেক্ষেত্রে কর্মফলটা তো ভালো হওয়া দরকার। কারণ ক্ষমতার শীর্ষে পৌঁছালেই যে মানুষের কল্যাণ সবাই করবে তা তো নয়। ওই যে ক্ষমতার শীর্ষে পৌঁছে যেই কল্যাণ করলো না, আবার তাকে নিচে নিম্ন জনিতে আচ্ছা, জন্মাতে হলো, আচ্ছা, আবার সাধনা শুরু করতে হলো, আবার কোনো জন্মে গিয়ে তার একটা ফল পেলো। আচ্ছা, আচ্ছা। তার যেমন মানে আমরা জাতকের কাহিনীতেই দেখতে পাই। হ্যাঁ, তার মানে আমাদের পূর্বজন্ম হোক, ইহজন্ম হোক, পরবর্তী জন্ম হোক, সাধনার চক্রেই কিন্তু আমরা রয়েছি। এক্স্যাক্টলি, বিভিন্ন রকম বিভিন্ন রকম ভাবে ভাবে, এক্স্যাক্টলি আমরা সবাই সাধক। সাধনার চক্রে রয়েছি। হুম। এইবার যারা সেই সাধনার বিষয়টাকে সম্যকভাবে উপলব্ধি করতে চান, তারা সংসারটাকে পাশে সরিয়ে রাখেন। তাই কি? না, কেন? কারণ সংসার করাটা একটা সাধনা। আচ্ছা, কারণ সন্ন্যাস শব্দ মানে অনেকে অনেকে বলে সম্যক রূপে নাশ, কিন্তু সংসার শব্দটাকে যদি ভাঙেন, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে সার বস্তুটা আপনি যেখান থেকে পাবেন, আচ্ছা, সেটা কিন্তু সংসারেই পাবেন। হুম, এবার এইটা বুঝতে গেলে আমাকে চলে যেতে হবে আনন্দময় কোষে। হুম, এই যে আমি একটু আগে বললাম যে দেবীকে খোঁজার জন্য আমার জন্ম হয়েছে, এবার এটার মানে অনেকে অনেক রকম করতে পারে, কিন্তু এর বেসিক তত্ত্বটা লুকিয়ে রয়েছে আনন্দময় কোষ। হুম, যেহেতু আমি নিজেকে নারায়ণ রূপে জানি, তাই আমার অর্ধ শক্তি হচ্ছেন দেবী লক্ষ্মী। হুম, এইবারে আমি আসি তিনটে অবস্থার কথা: সমাবেশ, নির্বাণ এবং প্রেম। হুম, সাধারণ মানুষ যে দেখছেন চারিপাশে, তারা কিন্তু সমাবেশে রয়েছেন, এবং যাদের মধ্যে বিশেষ করে ভর হয় দেবতার, হুম, আপনারা তো জানেন ভর হয়, আমার এই চোখের সামনে উদাহরণও রয়েছে। আচ্ছা, এটার প্রত্যেকেই সমাবেশে রয়েছে, এটাও এক প্রকারের মুক্তি। হুম, কিন্তু এর পরে রয়েছে নির্বাণ, যেখানে আপনি মৃত্যুর পরে তার সঙ্গে বিলীন হয়ে যাবেন। তার বলতে এখানে হচ্ছে এখনো মানে এখানেও আনন্দময় কোষে আপনি পৌঁছাননি, হয়তো জ্ঞানবিজ্ঞানময় কোষে পৌঁছে এবার মিলিয়ে গেলেন, কিন্তু প্রেম যে অবস্থাটা যখন হবে, তখন আপনি আনন্দময় কোষে পৌঁছে যাবেন। তখন আপনার স্বরূপটাই হচ্ছে লক্ষ্মী নারায়ণ স্বরূপ। নারায়ণ লক্ষ্মীকে পাওয়ার জন্য এবং লক্ষ্মী নারায়ণকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে, এবং তখনও যদি পৃথিবীতে জন্ম হয়, তার জন্মটা ঠিক এইভাবে এগোবে। বাহ! বেশ সুন্দর, জিনিসটা ক্লিয়ার হলো অনেকটাই আরকি। সেটা হলো যে আমরা সামাজিক মানুষ, সাংসারিক মানুষ। তবু আমরা ঈশ্বরের কথা শুনি, সাধন পথে যে যার নিজের মতো এগোতে চাই। কিন্তু এটা অনেকেই হয়তো উপলব্ধি করেছেন, আমি ব্যক্তিগতভাবে আমিও করেছি, যে আমরা তো মানে সাধনা করতে চাইলেও কামনা বাসনাকে ছাড়তে পারি না। এটা আমাদের সাথে একেবারে সঙ্গেই থাকে। তো কামনা বাসনার অস্তিত্ব এবং সাধনার আ জগৎ, এই দুটোর মধ্যে কি পরস্পর বিরোধিতা আছে? এবং এই কারণেই কি সন্ন্যাসীরা সংসার ত্যাগ করে? এখানে আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে সন্ন্যাসীরা যে সংসার ত্যাগ করেন, সেটা হচ্ছে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবস্থায় সাধনা করা। হুম, এটা একদিকে ভালো, বেটার। আরেকটা হচ্ছে যে সংসারের থেকে সাধনা। এইখানে আমি একটা দুটো সাধনার কথা বলবো। একটা হচ্ছে ভৈরবী সাধনা, আর একটা হলো রতিক ক্রিয়া। আচ্ছা। এবার যদি সংসারের থেকে সাধনা করতে হয়, স্ত্রী যদি সাধ্বী হয়, হুম, তাহলে আপনি যদি তার সাথে ভৈরবী সাধনা করেন, তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। ভৈরবী সাধনার অর্থ হচ্ছে আপনার মন এবং চেতনা নিম্নর দিকে, অপান বায়ুর দিকে বলেই কিন্তু আমাদের কামভাব বৃদ্ধি পায়। হুম, কিন্তু যদি আপনি ভৈরবী সাধনা ঠিক করে করেন, তাহলে আপনার কিন্তু কামভাব ঊর্ধ্ব গতি প্রাপ্ত হবে এবং প্রেমে রূপান্তরিত হবে, যেটা অ্যাকচুয়ালি সাধনার উদ্দেশ্য। আমি আগেই বলেছি যে আনন্দময় কোষ দুটো হুম, থাকে, হুম, একজন আরেকজনকে পাওয়ার জন্য হুম, ভেতরে ছটফট করে। এটাকেই নিম্নগতি করে দিলে কাম হয়ে যায়, এটাকেই ঊর্ধ্বগতি করে দিলে প্রেম হয়। হুম, এবং আমাদের বাস্তবে আমরা যেটা দেখি, আমরা বাৎসায়নে কামসূত্রেও পড়েছি যে চুম্বন এবং রতিক্রিয়া, এই যে চুম্বন অবস্থা, এটাকে হয়তো অনেকে নোংরা ভাবেও হুম, নেয়, হুম। কিন্তু এই চুম্বন অবস্থাটাই হচ্ছে প্রেমের চরম প্রকাশ, আকুলতা। আকুলতা।
যার ফলে দুটো শরীর এক হয়ে যাচ্ছে এবং যার ফলে আত্মা ঊর্ধ্বগতি লাভ করছে, তখনই সে অন্নময় কোষে পৌঁছাতে পারবে। ওই জন্য সংসারে থেকে সবসময় ভৈরবী সাধনাটাই মেন, যেটা আমরা বাউলেও দেখি, বাউল সাধনা যেটা, তার মধ্যেও এই সাধনার কথাই উল্লেখ আছে, বৈষ্ণবী। কিন্তু আমাদের সীমাবদ্ধ অভিজ্ঞতা এবং দৃষ্টির কারণ আমরা জিনিসগুলোকে সংকীর্ণভাবে দেখি। সংকীর্ণভাবে দেখি এবং ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, যার কারণে আমরা প্রকৃত ঊর্ধ্বগতি সংসার থেকে হয় না। আর যদি জোর করে সন্ন্যাস করতে যাই, তখন ব্যভিচারে লিপ্ত হয়ে সব শেষ হয়ে যায়। যারা সংসারে থেকে এই পদ্ধতিতে এগোতে চান, তাদের জন্য সংসার একটা বড় সুযোগ, বিরাট সুযোগ, কিন্তু সেখানে নির্বাচনটা সঠিক করতে হবে। এই জন্য ঠাকুরের ক্ষেত্রে মা শারদা ছিলেন ঠিক নির্বাচন, গৌতম বুদ্ধের ক্ষেত্রে যশোধরা ছিলেন ঠিক নির্বাচন। ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে যেহেতু এই বিষয়টা নিয়ে আলাপচারিতা করছি, তোমার বয়সটাও যেহেতু অল্প এবং মানব দেহ নিয়ে যেহেতু তুমি রয়েছো বা আমরা সকলে রয়েছি, তোমার মধ্যে এই পরস্পর বিরোধিতার সময় কখনো এসেছিল? না, আমার মধ্যে এই ধরনের পরস্পর বিরোধিতার সময় আসে। আচ্ছা, মানে তুমি এটাকে পুরো সরিয়ে রাখতে পারছো? আমি পুরোটাকেই প্রেমে রূপান্তরিত করে ফেলেছি। এবার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে প্রেমের সংজ্ঞা, যে দেবীকে পাওয়ার জন্য ছটফটানি, ওটা কিন্তু কাম নয়, আচ্ছা, ওটা হলো পরমার্থ। যার জন্য আমি আপনাকে বললাম যে কালকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা অনেকটা গভীরের বিষয়। অনেকের এটা নিয়ে অনেক দ্বিধা থাকে। আমি জানি যারা দেখছেন তাদের মধ্যেও রয়েছে। অনেকে কমেন্ট হয়তো করবেন যে হ্যাঁ আমি পারি না, কিছুতেই পারি না, এটা চলে যায়। আপনারা যদি এক্ষেত্রে দৈবাতের এই আগের বলা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনাদের ক্ষেত্রে কাজটা অনেক সুবিধা হবে। কারণ মানব দেহ নিয়ে জন্মে এই সমস্ত কিছু বা সমস্ত বোঝা নিয়ে চলে, তার মতো পরিশুদ্ধ আত্মার সঙ্গ লাভ করাটা সত্যি খুব কঠিন বিষয়। এবং প্রেমের ওপরে পৃথিবীতে কিছু নেই। প্রেম দিয়ে যেমন আমাদের শত্রুতাকে জয় করা যায়, সমাজকে মঙ্গল করা যায়, ঈশ্বরকেও কাছে পাওয়া যায়। প্রেম মানে হচ্ছে পরম বা একাকার। ওই কারণেই তো মিশে আমরা যাওয়া। ভগবানকে যখন দেখি, বিদেশিরা না, আমরা কি করি? প্রণাম করি। হুম, প্রণাম কেন করি? এরকমই কেন করি? এরকমও তো করতে পারতাম। এরকম করি মানে আমার গুরুদেব বলেছেন এই একে একে একাকার, মানে ঘুরে ফিরে সেই মিলন, সেই চুম্বন। হুম, হুম। বুঝতে পারছেন? এটি আচ্ছা, পুরুষ তত্ত্ব, এটি স্ত্রী তত্ত্ব, দেব তত্ত্ব, দেবী তত্ত্ব, এক হয়ে এই প্রণাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রথমে হৃদয়, কারণ হৃদয় থেকে আপনার শরীর এক হলো, হুম। এরপরে মস্তক, অর্থাৎ শরীর মিলে গেল। এবার এই সাধনা যে তুমি করছো, এই সাধনার নিশ্চয়ই একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি রয়েছে, জনকল্যাণ। রোগ নিরাময়ের ক্ষেত্রে এটাকে কিভাবে কাজে লাগিয়েছো তুমি? 2018 সাল, তখন সবে সাধনায় 6 মাস হয়েছে আমার। তো আমার এক বন্ধু ছিল বিসি কলেজে, তো তার খুব জ্বর হতো। বেশ। তো আমার গুরুদেব অনুমতি দেননি, বাট আমার মধ্যে যে ক্ষমতা ছিল, আমি একদিন চেষ্টা করেই দেখলাম যে স্পর্শের মাধ্যমে জ্বর কি করে সারে। তো আমি একদিন তার মাথায় অনেকক্ষণ হাত রাখলাম, কিছুই করিনি, বাট হাত রেখে আমি সংকল্প করলাম যে আমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি ওর জ্বর নিরাময় করুক। এবং দেখলাম কিছুক্ষণের মধ্যেই তার জ্বর কমতে শুরু করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা। এবং পরের দিনও খবর নিয়ে দেখলাম যে তার জ্বর অনেকটাই কমে গেছে। এক্ষেত্রে ইচ্ছা শক্তি একটা রূপান্তর সংকল্প ঘটিয়েছে। শক্তি, হ্যাঁ, সংকল্প শক্তি একটা রূপান্তর ঘটিয়েছে। ইচ্ছা শক্তি কি মানুষের মানে সাধারণ মানুষকে শক্তিধর করতে পারে সাধন পথে? অ্যাকচুয়ালি সবকিছুই লুকিয়ে আছে কাম শক্তির মধ্যে। আচ্ছা, আমাদের অরিজিনটাই হচ্ছে কাম থেকে, কারণ আপনি দেখুন শুক্রাণু থেকেই কিন্তু এই পুরুষ শরীর তৈরি, পুরোটাই। পুরোটাই হুম, শুক্রাণু আর ডিম্বাণু থেকে। হুম। এবং ওই জন্যই বলা হয় যে কাম শক্তিরই বিভিন্ন রূপান্তর হচ্ছে ঊর্ধ্ব শক্তিগুলো। তাহলে কামটাকে তো তুচ্ছ করার জিনিস নয় না, একেবারেই। তুচ্ছ নয় তো। তুচ্ছ নয় বলেই তো কামের অপব্যবহারও কখনো করতে নেই। করতে নেই। এটা শক্তির একটা বিশাল আধার। হ্যাঁ, এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে তুমি তোমার ছোটবেলার কথা বললে। পরবর্তীকালে তুমি যখন এগিয়েছো আরো এই সাধনার মধ্যে, তখন এরকম কোনো অভিজ্ঞতা কি তোমার এসছে? 21 সালের আগে আমার মনে হতো হুম, যে ওষুধ বিষুধ আমি খাবো না, রোগ আপনি আপনি নিরাময় হবে। কিন্তু যখন আমার এনলাইটমেন্ট হয়ে গেল, তখন আমি দেখলাম যে যে ওষুধটা আমি খাবো সেটাও তো আমি স্বয়ং। তাহলে বাধা কোথায়? হ্যাঁ, তার মানে কি এই যে সব ওষুধ নিয়ে বসে পড়তে হবে তা নয়, কিন্তু এই যে চেতনার একটা উন্মেষ ঘটল, যে ওষুধটাও আমি, জড়িবুটিও আমি, এ দেহটাও আমি, আবার যে ব্যাধি হচ্ছে সেটাও আমি, হুম। তখন আমার কাছে রোগ বলে আলাদা কিছু জিনিস রইলো না।
ওটা কর্মফল হয়ে গেল। একটু একটা সহজ সমাধান যেটা থেকে আমরা শিক্ষা হুম। লাভ করতে পারি, তাই না? কিন্তু এটা তখনই হবে যখন আপনার ব্রহ্মলাভ হয়ে যাবে, তার আগে তো সম্ভব না। তার আগে সেটার মধ্যে একটা বিভেদ থাকবে বিভেদ থাকবে। যে যেটা হুম। গ্রহণ করছি সেটা আলাদা, হুম। আর আমাদের আধার আর সেটা এটা আলাদা। হয়ে গেলে কিন্তু আপনার ওই স্পর্শ চিকিৎসারও প্রয়োজন পড়বে না, কারণ আপনি ওষুধটাকেও ব্রহ্মরূপেই দেখছেন। আচ্ছা, এ তো একটা বিশাল আলাদা চ্যাপ্টার। হুম। আত্মা থেকে দেহ বেরিয়ে তুমি নিজেকে দেখেছো বা অন্য কাউকে দেখেছো সাধনার পথে, এই অভিজ্ঞতার কথা একটু যদি শুনি। আমার দাদুর জন্মের কথা তো আপনাকে বলেছি আমি। শুনলাম। এবং তার আগেই ঘটনাটা ঘটেছে যে 2020 সাল হবে, হুম, লকডাউন পিরিয়ড, হুম, তখন জোর কদমে সাধনা চলছে। হুম, তো একদিন গভীর রাতে আমার যা সাধনা হয় রাতেই মেনলি। হুম, তো তখন দেখলাম যে অ্যাস্ট্রাল ট্রাভেল তখন যা শুরু করেছে হুম, আর কি। তো দেখলাম শরীর থেকে আমি বেরিয়ে গেলাম, হালকা হয়ে গেল বডি। তখন দেখলাম যে পাশে মা শুয়ে আছে, আমিও শুয়ে আছি, কিন্তু আবার আমি এখানে দাঁড়িয়েও আছি। হুম, হুম, তো এবং সঙ্গে সঙ্গে দেখি গুরুদেব এলেন। আচ্ছা। তো আমাকে গুরুদেব বললেন, ওই দেখ এটা তোর বডি, এটা তুই। হুম, আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপর যখন ভোর 4টের সময় ঘুম ভাঙলো, তো বেলার দিকে আমি গুরুদেবকেই ফোন করলাম। তখন গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি এই পোশাক পরেই রাতে ঘুমন? তো গুরুদেব বললো, হ্যাঁ, তুই কি করে জানলি? না, আপনি তো কাল রাতে এসেছিলেন। গুরুদেব বললো, ঠিকই দেখেছিস, আমি এসেছিলাম এবং তোকেও দেখালাম যে দেহ কি আত্মা কি। আত্মা বললে ভুল হবে, মানে সূক্ষ্ম শরীর কি আর স্থূল দেহ কি। এইটাই আমার প্রথম জীবনে আর কি, কায়াকে বাইরে বার করে নেওয়া। আচ্ছা, এই কায়াকে বাইরে বার করে নিলে যে কায়াটা রইলো হুম। তার মধ্যে কি কোনো অসার অনুভূতি কাজ করে? মানে যে বডিটা পড়ে রইলো তো, পড়ে রইলো মাটিতে। হ্যাঁ, সে চৈতন্য থাকে না, এরও একটা প্রমাণ আছে। সেটা হচ্ছে 2016 সালে যখন প্রথম আমার এরকম আত্মা বাইরে বেরিয়ে গেছিল, আমার অজান্তেই, তখন আমি ক্রিয়াটা জানি না। আচ্ছা, কোন অবস্থায় বেরিয়েছিল? তুমি তখন ধ্যানে বসেছিলে? না, বিশেষ একটা ক্রিয়া আছে, আচ্ছা, যোগনিদ্রা বলা হয়। আচ্ছা। তখন আমি পুরোপুরি জানি না, হুম, বাট আমার আচমকা যোগনিদ্রা হয়ে গেছিল ওই হুম, টাইমটায়। হুম, তখন আমি গুরুদেবকে পাইনি। হুম। তো পরের দিন যখন মা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তো তখন আমি জানতে পারি যে বাবা মা নাকি অনেকবার আমাকে ডেকেছে কিন্তু বডি ওঠেনি। হুম, প্রায় ভোরবেলা উঠেছে বডি। আচ্ছা, আচ্ছা। সেই অবস্থায় তুমি আ কোথাও গেছিলে কি? আমি একটা কালো অন্ধকারের মধ্যে চলে গেছিলাম। সেই জায়গাটা কেমন ছিল? অন্ধকার, চারিদিক অন্ধকার, অন্য কারণ কোনো তখনও কিছু আমি দেখোনি? গুরুদেবকে পাইনি। আচ্ছা, আর আমি এসব কিছু জানতামও না, অজানাতেই ঘটেছিল। জানাতেই ঘটেছিল। এই বিষয়গুলো অনেকে বলবেন মানে যারা একটু যুক্তি হয়ে চলতে চান যে অবশ্যই সেখানে মস্তিষ্কের বা ভাবের কোনো বিকার। এক্স্যাক্টলি, আমাকে কাউন্সেলিংও করা কারণ হয়েছিল। মস্তিষ্ক ভাবের বিকার এই কথাটি বলতে গেলে আ কোনো দর্শনের প্রয়োজন নেই। আ দর্শন বলতে আমি বলছি এখানে ফিলোসফির কথা। কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র কিছু ধারণার বশবর্তী হয়ে এই মন্তব্যগুলো করা যায়। এই মন্তব্যগুলো করা অনেক সহজ। সূক্ষ্ম শরীরে বেরিয়ে গেলে বা সাধনার মধ্যে থেকে তুমি বিভিন্ন জগতে প্রবেশ করো। এই জগতের বাইরেও সমান্তরালি যদি বলি একটা আলাদা জগৎ আছে, যে জগৎটাকে আমরা ভৌতিক জগৎ বলি। সেই জগতের সাড়া তুমি কখনো পেয়েছিলে? কিভাবে পেয়েছিলে? এবং আপনাকে বলি যে আরেকটি জগৎ নয়, এরকম 14টা জগৎ আছে। আচ্ছা, একটা পৃথিবীকে যদি মাঝখানে রাখেন, হুম, তাহলে বাম দিকে হচ্ছে পাতাল পর্যন্ত, হুম, আর ডান দিকে হচ্ছে আপনার ব্রহ্মলোক পর্যন্ত। হুম, এরকম 7টা 7টা 14টা লোক আছে। তো তার মধ্যে পৃথিবীর ঠিক উপরেই রয়েছে পিতৃলোক বা প্রেতলোক বা যমলোকও বলতে পারেন। তো আমি যখন সাধনা করছি, রিসেন্ট ঘটনা, 2024 সাল, তো রাতের দিকে সাধনা করছি, মানে শুরু করব, জাস্ট বই খাতা নিয়ে পড়ছি, রাত হুম, জেগে হুম। পড়তেও হতো আমাকে। তো হঠাৎ দেখি র্যাক থেকে সব বইগুলো ছিটকে পড়ে গেছে আপনা থেকে। আপনার থেকে। আচ্ছা, কারণ তার আগেই আমাকে গুরুদেব সতর্ক করেছিলেন যে প্রেত প্রভাব হতে পারে। হুম। তো আবার বইগুলো তুলে রাখলাম। তারপরেও দেখি উৎপাত কমছে না, কম্পিউটারে এলোমেলো হচ্ছে, নিজে থেকে। লাইট স্পার্ক করছে নিজে থেকেই। আচ্ছা, তোমার ঘরে। ঘরে হুম, পাশে একটা র্যাক মতো আছে, টেবিল মতো। তো সেখানে দেখি প্লাস্টিকটা ওঠানামা করছে, খসখস খসখস আওয়াজ। তখন প্রথম প্রথম ভয়ই লাগতো, তো বেশ কিছু লাইট জ্বালিয়ে শুলাম। তো গুরুদেবকে আমি জিজ্ঞাসা করলাম, গুরুদেব বললেন যে নেগেটিভ এন্টিটি হয়তো এসছে, তুই ওই ক্রিয়াটা কর। ওই ক্রিয়াটা করে দেখলাম যে হ্যাঁ, লাইট বন্ধ করেও ঘুমানো যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো এটা একটা ঘটনা। আর একটা ঘটনা, পরে যখন অভ্যেস হয়ে গেল জিনিসটা, এখনো হয়, হুম,
তো আমার যেটুকু মনে হয় যে কোনো নেগেটিভ এন্টিটি নেই, কোনো যোগিনী বা এই ধরনের কোনো শক্তি ঘরে বাস করছে। তোমার সাধনার সান্নিধ্য পেতে চাইছেন। হ্যাঁ, নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ শক্তি সাধনায় আকৃষ্ট হয় কেন? কি স্বার্থে বা সাধকদের কি কাছে কারণে? মুক্তির জন্য। আচ্ছা। কারণ ওরা তো মুক্তি পায় না, কিন্তু যে কোনো সাধকের পক্ষে সম্ভব যে ওই এন্টিটিকে সাধনা শিখিয়ে মুক্তি দেওয়া। আচ্ছা, ও সূক্ষ্ম শরীরে সাধনা করবে। আচ্ছা। তো এই কারণেই ওরা চায় যে একটা সাধকের কাছে এসে যাতে সে মুক্তি পায়। মুক্তি পায় মানে সমাবেশে যাবে। কারণ প্রেমে পৌঁছাতে গেলে তো আরো অনেক জন্ম নিতে হবে না? কিন্তু এই যে মৃত্যুর পরে এই জিনিসটা বোঝা, এটাও তো একটা উন্নত মানে উত্তরণ বলা যায়। আত্মার হ্যাঁ, উত্তরণ। কারণ আমাদের ওই যে বললাম সাধনাটা একটা চক্রে ঘুরছে, তারা সেটা বুঝতে পারেন। বুঝতে পারে। একটা জন্ম এলে আপনিও বুঝতে পারবেন যে হুম। এইটা আপনার দরকার। তখন আপনি অটোমেটিক সেদিকেই যাবেন। যার যেটা প্রয়োজন হুম। সে সেই দিকে চলে যায়। পুনর্জন্ম বিষয়ে আমাদের যথেষ্ট কৌতূহল। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব? এই পুনর্জন্ম বিষয়ে উপলব্ধি নিশ্চয়ই তোমার সাধন পথে হয়েছে। সেটা কেমন ছিল? আমি তো প্রথমেই বললাম আমার যে দিব্য জন্মের অনুভূতি সেটা তো হয়েছেই। এই শ্রী হরিনারায়ণ থেকেই আমার উৎপত্তি। এছাড়াও আমি গুরুমুখে শুনেছিলাম যে আমি এর ঠিক আগের জন্মেই একজন সন্ন্যাসী ছিলাম। তো মহামায়ার সাথে একদিন একটা বাকবিতণ্ডা হয় যে সংসার ভালো না সন্ন্যাস ভালো। তো আমি বললাম যে সন্ন্যাস ভালো। তো উনি বললেন যে সংসারটা করে দেখ। তো এই কারণেই আমার জন্ম। এবং আর দ্বিতীয় পুনর্জন্ম যেটা আমি দেখেছি যে আমি গত জন্মে এক বৈদ্য ছিলাম, মানে চিকিৎসক। এবং সেইটারই যে কার্মিক ইমব্যালেন্সটা সেটাকে করতে গিয়ে আমি কিন্তু ছোটবেলা থেকেই বিভিন্ন জড়িবুটি বানাতে পারতাম, সেগুলো খেয়েওছি বহু বছর, এবং বর্তমানে ওষুধ নিয়ে গবেষণাও করছি। হুম, সে তো ঠিক। এবার ওই কার্মিক লুপটাকেই কাটানোর জন্য। ঠিক মিলে গেছে। একদম। এই পুনর্জন্মের ক্ষেত্রে স্থান, কাল, পাত্র এটা কি তুমি দেখেছো? তোমার চরিত্রটা বুঝেছো, হ্যাঁ, কিন্তু স্থান স্থান আমি বা কাল। একটাই দেখতে পেয়েছিলাম যে আমি সন্ন্যাস যে জন্মটা ছিল ওই 1800 সনের তখন হুম, তখন ঠাকুরের সঙ্গেও দেখা হয়েছিল। আচ্ছা। আমি ছিলাম পরিব্রাজক সন্ন্যাসী। আমার সম্পূর্ণ দীক্ষাটা হয়েছিল হিমালয়ের এক গহনে। কালটা তো বলেই দিলে। হুম। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই আবর্তনগুলো ঘটে চলেছে। হুম। আ কোনো, কোনো ক্ষেত্রে সেটা সাধারণ ছিলাম, সাধারণই থেকে গেলাম। হুম। কিন্তু আমার মনে হয় যে বর্তমান জন্মে আমরা যে যা কাজ করছি, সেইটা ধরে বোধহয় পূর্বজন্মের একটা আভাস পাওয়া যায় যে কি ছিলাম। হুম। 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 এটা কি সত্যি? সত্যি আমি বললাম যে আমি একসময় বৈদ্য ছিলাম, যার কার্মিকটাকে ব্যালেন্স করার জন্যই ছোটবেলা থেকেই আমি গাছ লাগাতাম এবং জড়িবুটি খেতাম, হুম, এবং আরো ভয়ঙ্কর কার্মিক হুম। কাটানোর জন্যই ওষুধ নিয়ে গবেষণা আমার। বাহ! 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 এবং যেহেতু সন্ন্যাসটাও একটা জন্ম ছিল, সেইটাকেও আরো উত্তরণ করার জন্য সাধন। সাধক হয়ে আবার সংসারে সাধনা করে এতটা আচ্ছা, দূর আসা, আচ্ছা, আচ্ছা। যার জন্য এই জন্মে পূর্ণ চৈতন্য লাভ হলো। তুমি এই যে কথাগুলো এতটা কনফিডেন্স এর সঙ্গে বলছো, এটা কিন্তু শুধুমাত্র মানে তোমার সঙ্গে বসে কথা বলছি কিন্তু এটুকু আমি বুঝতে পারছি যে কথাগুলো খুব একটা সামাজিক নয়। কারণ আধ্যাত্মিকতা এবং সামাজিকতা পাশাপাশি চললেও তাদের মধ্যে একটা সূক্ষ্ম দেওয়াল থাকে। অনেকেই হয়তো জিনিসগুলো নিতে পারবেন না। মানে নিতে পারবেন না বলতে যা বোঝায়, আমার দর্শন বা বিশ্বাসে আমি নিতে পারলাম না সেই অর্থে। এখানেও কি কোনো লীলা কাজ করে? হ্যাঁ, কিরকম? এখানে লীলাটা হচ্ছে গোলকধামে যখন ছিলাম তখন রাধার সাথে একটি বাকবিতণ্ডা হয়। হুম, সেই বাকবিতণ্ডা হওয়ার ফলে উনি বলেন যে পৃথিবীতে খেলা করতে হবে। হুম, তো আমিও রাজি হয়ে যাই। তখন পৃথিবীতে খেলার নিয়মটাই হচ্ছে একটা বিরহের খেলা। এই যে বিরহ যন্ত্রণাটা, মানে সেটা এই জন্ম নয়, হুম, আগের সন্ন্যাস জন্ম, তার আগের জন্ম, এই করতে করতে সমাবেশ, নির্বাণ এবং প্রেম, হুম। এই যন্ত্রণা ভোগ করে আবার আমাকে পুনরায় মিলিত হতে হবে। এটাও কর্মফল ভোগ। এক্স্যাক্টলি। মানে ঈশ্বরেরও কর্মফল ভোগ আছে। মানে জল খেলে যেমন বাথরুম পাবে, হ্যাঁ, এটাও কিন্তু কর্মফল, হ্যাঁ। যেটা অনিবার্য। অনিবার্য। কিন্তু এটির মধ্যে কোনো আফসোসের জায়গা নেই যে এ মা জল খেলাম বাথরুম পেয়ে গেল। হুম, তা হুম, নয়, হুম। সবকিছুই কর্ম। আমিই আমাকে পরিবেশ নিয়ন্ত্রণ করছি নিয়ন্ত্রণ অ্যাকচুয়ালি, করছি। এটা বলাই ভুল যে উপরওয়ালা চালাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি আনন্দময় কোষে তো বলছি, ওটাই হুম, তো রাধাকৃষ্ণ। হুম। ওরা নিজেরাই দেহ তৈরি করছে, নিজেরাই দেহের বিনাশ করছে, ওরে বেরোচ্ছে আবার আসছে, আবার বিনাশ করছে, আবার তৈরি করছে। মানে কর্মফলটা হলো এক সাংঘাতিক কঠোর নিয়ম। খেলা।
খেলা, হ্যাঁ। যার বাইরে আমরা সাধারণ মানুষ তো দূরস্থ, হুম। ঈশ্বরও তার বাইরে নন। ঈশ্বরই তো আমরা, এটাই তো বুঝতে হবে। আচ্ছা। ঈশ্বরই দেহ নিয়ে হ্যাঁ। মানুষ বা পশু দেখা দিচ্ছে, আবার ওই দেহটাই শেষ হচ্ছে, ঈশ্বর দেহ থেকে বেরোচ্ছেন আচ্ছা আচ্ছা এবং কিছুটা লয় পেয়ে যাচ্ছে, মাটিতে মিশছেন। আবার গ্রহ, যখন আমাদের প্ল্যানেট গুলো তো ধ্বংস হয়ে যায়, সেই প্রত্যেকটা কণাও ঈশ্বর। হুম, তার মানে কি, নিজেই নিজেকে ধ্বংস করছে, নিজেই নিজেকে জোড়া লাগাচ্ছে। সূর্যেরও তো একটা সীমা আছে, সেও তো একসময় ব্লাস্ট করে যাবে। হুম, এবং পুরাণেও দেখুন বলছে যে সমস্ত দেবতারাও একসময় শেষ হবে, মানে অন্তর্হিত হবে। হুম, তো এই তো। মৃত্যু তো নয়, অন্তর্হিত হবে। এবং ব্রহ্মারও একটা সময়সীমা আছে। তার মানে কি, কায়া তৈরি করছে, নিরাকার সাকার হচ্ছে, আবার সাকার থেকে নিরাকার হচ্ছে, এই চক্রটা চলছে কন্টিনিউ। এটা একটা মহাজাগতিক লীলা। হুম। কুণ্ডলিনী শক্তির জাগরণ। কুণ্ডলিনী শক্তির জাগরণের মধ্যে অলৌকিকতা কিছু রয়েছে? অবশ্যই। আমাদের মেনলি 7টা চক্র। হুম, এই 7টা চক্রের এক একটার এক একটা কাজ। মূলাধার জাগলে আপনি মাটি তত্ত্বের অধিকার হবেন। আপনারা নিশ্চয়ই সবাই শক্তিমান সিরিয়াল দেখেছেন, হুম, সেই 1990-এর দশকে। তো সেখানে দেখবেন জ্ঞানগঞ্জ, ওটাও জ্ঞানগঞ্জ ছিল, যেখানে সত্য ঋষি গিয়ে পুনর্জন্ম নিলেন। তো সেখানে দেখবেন অগ্নিতে যখন শরীরকে দিল, তো শরীরটা 5টা ভাগে ভাগ হল। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চতত্ত্বে ভাগ হল। এই প্রত্যেকটা ক্ষিতি তত্ত্ব হচ্ছে মূলাধার চক্র, আহ মানে জল তত্ত্ব স্বাধিষ্ঠান, অগ্নি তত্ত্ব হচ্ছে আমাদের মণিপুর চক্র, বায়ু তত্ত্ব হচ্ছে অনাহুত পদ্ম, বিশুদ্ধ হচ্ছে আকাশ তত্ত্ব, এবং আজ্ঞা তত্ত্ব হচ্ছে সবশেষ, যেখানে কিছু নেই। তো এই চক্রগুলোর মধ্যে প্রধান 3টে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এই 3টে যদি জাগ্রত হয়ে যায়, আপনি অদৃশ্য হতে পারবেন। এবং প্রত্যেকটা মলিকুলের উপর আপনার কন্ট্রোল চলে আসবে। মানে আপনি চাইলেই মুহূর্তে ইট গাঁথতে পেরে যাবেন, বা যদি আপনার মাটি তত্ত্বের উপর কন্ট্রোল চলে আসে। যেমন আমি বললাম কালকে দ্রুত গতিতে বাড়িয়ে দিচ্ছি, তার মানে কি আমার আজ্ঞাচক্রে কন্ট্রোল এসে গেছে। হুম, তা বলে কি বাকিগুলোও পারবো না? সেগুলো স্মৃতি নেই, সেগুলো আমায় বিদ্যা অর্জন করতে হবে গুরুর সান্নিধ্যে থেকে থেকে। হুম। কিন্তু যেটুকু আছে সেটুকু দিয়ে, এই যে কালকে দ্রুত গতিতে, তার মানে কি আজ্ঞাচক্রের উপর কন্ট্রোল আছে। এইরকম ভাবেই অলৌকিকতা প্রকাশ পায়। এক্ষেত্রে তোমাকে প্রশ্ন করি, পরমাত্মা থেকে যখন দেহ ধারণ হ্যাঁ, করা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। দেহ ধারণ করার পর তার সাধন ক্ষেত্রে তাকে অর্জন করতে হচ্ছে। অবশ্যই। তার মানে কি, দেহ ধারণ করার পর তার সাধন ক্ষমতাটা অর্জন করতে হয়, কিন্তু এক্স্যাক্টলি। তার আগে সেটা বজায় থাকে। হ্যাঁ। তাহলে কি দেহের খাঁচা সঙ্গে সাধনার একটা পরস্পর বিরোধিতা রয়েছে? বিরোধিতা না, একটা সম্পর্ক রয়েছে। মানে দেহ ধারণ করলেই সাধনা করতে হবে, আচ্ছা, তার আগে কিন্তু সাধনা করতে হবে দেহ না। ছাড়া কি সাধনা হয় না? না, ওই জন্যই তো বললাম আগে যে সূক্ষ্ম শরীরও সাধনা করাতে হবে। হুম, সাধনা করতে গেলে শরীর লাগবেই। হুম, ওই কারণেই শিব ধ্যানরত। নিরাকার শিব কিন্তু ধ্যানরত নয়, হুম, সে সর্বব্যাপ্ত। হুম, কিন্তু সাকার শিব বলেই ওটা ধ্যানে বসে আছে। শরীর নিলেই একটা লিমিটেশন চলে আসছে। কারণ দেখুন না, আমার যে নারায়ণ স্বরূপ, হুম, সে কি করে, সে কিন্তু সবকিছু করতে পারে। চাইলেই আগ্নুৎপাত ঘটাতে পারে, যা খুশি করতে, কারণ সে সবকিছুর মধ্যে রয়েছে, কোনো ম্যাজিক হুম, না। হুম, মানে আপনি আগুনের মধ্যে আছেন বলেই আগুনটা জ্বলছে, হুম, হুম, আপনি জলের মধ্যে আছেন বলেই হুম, জল ফ্লো করছে, হুম, আপনি মাটির মধ্যে আছে তাই মাটি নামচে উঠছে, হুম, আপনি আকাশে আছেন তাই আকাশে মেঘ জড়ো হচ্ছে। সেটাকে আমরা নাম দিয়ে দিলাম ইন্দ্রদেব, মেঘ করছে। অ্যাকচুয়ালি ইন্দ্রদেব কি, সেই সর্বব্যাপী সত্তা, যে অটোমেটিক মেঘকে তৈরি করছে। হুম, এবং বজ্র হয়তো ধাক্কা লাগছে বলে বজ্র তৈরি হচ্ছে। এখানে ইন্দ্র বজ্র ছুঁড়ে মারছে না, কিন্তু ওটা আমাদের ভুল কনসেপ্ট। ওটা হয়তো ইতিহাসে ছিল বা সূক্ষ্মে আছে, কিন্তু সাধারণ নলেজ বলে এটাই। এখন যদি ইন্দ্রদেবকে নতুন করে জন্ম দিয়ে দেন এখানে, এবার ওখানে কি থাকবে না, আমাদের দুটো সত্তাই থাকে, একটা ইউনিভার্সাল আমি, একটা এই আমি। এবার এই আমির খাঁচার একটা লিমিটেশন হয়ে যায়, তখন ওই বিরাট থেকে আমি ছোট হয়ে গেলাম। মানে এখানে তো আমার এখানে আগুন নেই না, এবার আমি যতই ঘুরছি এখানে আগুন হবে না, এই যে তাপ হচ্ছে। এইবার এখানে যদি মন্ত্র বা বিদ্যা হয়, তাহলে এই ঘষতে ঘষতে এখানে আগুন তৈরি হয়ে যাবে। যেটা ব্রহ্মাস্ত্র সিনেমায় দেখেছি, যে ঠিক, ঠিক। রণবীর কাপুর সে আগুন বার করছে, অমিতাভ বচ্চন বলছে যে আগুনটা যে বেরোচ্ছে এবার এটা কন্ট্রোল করো। হুম, হুম, তার মানে কি, সে অগ্নির উপরে কন্ট্রোলিং পাওয়ারটা এসে গেছে। কিভাবে? আপনি আপ, হ্যাঁ আপনি আপ হয়তো ছিল, কিন্তু ওই ট্রেনিং, ওই যে ওদের একটা জায়গায় গেল, সেখানে ট্রেনিং হচ্ছে কার মধ্যে কি শক্তি আছে, সেই ট্রেনিংটার জন্য এই মেমোরিতে আবার চলে এলো, বাস সঙ্গে সঙ্গে আবার সেই অধিকারী হয়ে গেল। দেখেছি দু একটা ক্ষেত্রে ভিডিও, হুম। যে মন্ত্র শক্তি দিয়ে অগ্নি প্রজ্বলন।
হ্যাঁ, এটাই তো বলছিলাম আমি। মন্ত্র শক্তি দিয়ে অগ্নি প্রজ্বলনে ক্ষিতি অপতেজ মরুদ্ভূম সব উপাদান কি মন্ত্র শক্তি দিয়ে জাগরিত করতে হ্যাঁ, হয়, না হ্যাঁ। কোনো একটা নির্দিষ্ট কিছু না, রয়েছে? যদি স্পেসিফিক্যালি কিছু চান তাহলে ওই স্পেসিফিক্যালি মন্ত্র দিয়ে আপনি তার পুরস্চরণ করে জাগাতে পারেন, বা যোগক্রিয়ার মাধ্যমে জাগাতে পারেন। বা যদি যারা গান নিয়ে সাধনা করে, হুম, তারা যেমন দীপক রাগ, হুম। সেটা যদি ঠিকভাবে কেউ করতে পারে তাহলে কিন্তু সে অগ্নি প্রজ্বলন করে দিতে পারবে। যেটা একার দিনে অগ্নিহোত্র যাদের টাইটেল। এটার মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি রয়েছে? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এটাই রয়েছে যে আপনি তো ইউনিভার্স। মানে আজকে আমি দৈবত চক্রবর্তী, অ্যাকচুয়ালি এটা হচ্ছে শরীর দৈবত চক্রবর্তী। এর ভেতরে রয়েছে ইউনিভার্স দৈবত চক্রবর্তী। তার মানে কি, আপনি দেশলাই দিয়ে যে এই আগুন জ্বালালেন এর মধ্যেও কিন্তু দৈবত চক্রবর্তী রয়েছে। হুম, কিন্তু তার নামটা দৈবত চক্রবর্তী নয়, তার নাম হচ্ছে অগ্নি। হুম, অগ্নি আমি। হুম। এইবার যেই অগ্নি আমির একটা জন্ম হয়ে গেল কোথাও, বডি তৈরি হয়ে গেল, এবার এখানে তো আপনি যতই ঘোষণ আগুন জ্বলবে না। এইটা যতটা না মুখে বলে বোঝানো সম্ভব, সাধনার মধ্যে ঢুকলে আরো বেশি। অবশ্যই এটা মুখে বুঝিয়ে হ্যাঁ, বলার মানে বিষয় নয়, চাইলেও পারছি না। সম্ভব নয়, মনে হচ্ছে কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। হ্যাঁ, রাইট। এটা যেই আপনি করবেন সাধনা, আপনি নিজে বুঝে যাবেন যে কোথায় ইউনিভার্স আর কোথায় আপনি। দুটোই এক, বাট এই বডিটা একটা মাঝখানে পর্দা হয়ে দাঁড়িয়ে আছে। ওই কারণেই সাধকরা চায় বডি থেকে বেরিয়ে যেতে। যেমন অ্যাস্ট্রাল ট্রাভেলের সময় আমি কিন্তু সারা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারবো, কিন্তু আবার ভেতরে ঢুকে গেলে কিছুই পারবো না। সেটা একটা জেলখানা হয়ে গেল। হ্যাঁ। তার মানে বাইরে বেরিয়ে অনেক বেশি সক্রিয় থাকা হুম, যায়। হুম, ঠিক আছে দৈবাত, আজকে তোমার এই বিষয়টির আপাতত পরিসমাপ্তি ঘটছে। আশা করি তুমি আরো অনেক ভালোভাবে, বিস্তারিতভাবে যাদের প্রয়োজন আধ্যাত্মিক চেতনার উন্মেষ, তাদের তুমি সাহায্য করতে পারবে। হুম। এইটুকু বলে আজকের মতো আমি এপিসোড শেষ করছি। নমস্কার।